আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের বিয়াঘাট শিয়ানপাড়া অর্থাৎ বিয়াঘাট রসুন তোলা অলরেডি শুরু করে দিয়েছি। এই যে রসুন অলরেডি শুরু হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন। তো এই রসুনের মধ্যে আমাদের ক্ষীরার গাছ ছিল, কিন্তু আমরা বুঝতে পারি না যে ক্ষীরার গাছটা আরও দ্রুত অর্থাৎ শুরুতে এই ক্ষীরার গাছগুলো ডেভেলপ করা উচিত ছিল আমাদের। তো আমরা মনে করি রসুন তোলার পরে হয়তো ক্ষীরের গাছগুলো একটু বড় করব, কিন্তু সেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল আমাদের, যার জন্যই ক্ষীরার গাছগুলো দেখতে পাচ্ছেন একেবারেই নষ্ট হয়ে গেছে। হয়তো কিছুদিন হয়তো ক্ষীরা দিতে পারে, তারপরে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মাশাআল্লাহ রসুনটা যেটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে যেটা দেখতে পাচ্ছি। তবে এই রসুনটা প্রচুর কাঁচা এখনও আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর কাঁচা। এই রসুনগুলাই কিন্তু বাজারে এখন বিক্রি হচ্ছে, যেটা আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে ভাই স্টক করা যাবে কিনা। ভাই এই কাঁচা রসুনগুলো স্টক করা খুবই হার্ড ব্যাপার। যদি আপনার কিনেন এবং বিক্রি করেন তাহলে আমার মনে হয় বেটার হবে। এই সাইডে দেখাচ্ছি আমি ক্ষীরা না লাগাই, এই পাচ্ছেন এটা হচ্ছে বিলেতির গাছ, আমি বিলেতি লাগাইছি। তো দেখা যাক কি অবস্থা হয়। আমরা দুলি ধারাবাড়ি সব প্রচুর বিলেতি দেখি। তো এখানেও আমি সেই জন্যই এবার বিলাতি লাগিয়ে আমরা যেটা বলি। তো জানি না কেমন হবে। এটাই হচ্ছে আমার প্রচুর পরিমাণ ঘাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি জমির। এই যে গাছগুলা, তো মাশাআল্লাহ মোটামুটি খারাপ হয় নাই গাছগুলা, তবে আশা করি ভালো হবে। তো যেহেতু আজ থেকে আমাদের গ্রামে বা আমাদের এই মাঠে তোলা শুরু হয়ে গেছে রসুন, আশা করা যায় 10 থেকে 10 দিন বা ঈদের 5 দিন আগের থেকেই পরিপূর্ণ রসুন ওঠানো শুরু হয়ে যাবে। আমি যদি অপর দিকে যাই, এটা আমার হচ্ছে বড়ো ভাইয়ের আর এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের, অলরেডি তুলতেছে। যাই হোক, তোলা দেখেন একেবারেই বড় হয় নাই এবং নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের, ইনিও হচ্ছে ক্ষীরা লাগাইছে এবং সাথে সাথে করলা বলি বা করলে বলি, যেটাই বলি সেটা লাগানো হয়েছে। দেখা যাচ্ছে এটা মোটামুটি ভালোই হবে। রসুনের মধ্যে আমরা অনেক অঞ্চলে দেখেছি ভুট্টা লাগিয়েছে। ভুট্টা অলরেডি ভুট্টার গাছ অনেকটা বড় হয়ে গেছে রসুনের মধ্যে, আমরা যেটা দেখেছি অনেকেই লাগানো হয়েছে এই ভুট্টাগুলা। তবে আশা করা যায় তাদের ভুট্টাও ভালো হবে। তো আপনাদের কোন কোন অঞ্চলে রসুন লাগিয়েছেন বা কি কেমন হয়েছে অবশ্যই তথ্যগুলো দিবেন, তাহলে খুব ভালো হয় এবং এই তথ্যগুলো সকলের কাছে আমরা প্রেজেন্টেশন করতে পারবো ইনশাআল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।